যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার মা বাবা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে, তখন তুমি নবী ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউনুস আলাইসাল্লামের কথা ভাবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইসাল্লামের কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচাইতে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো।